আসসালামু আলাইকুম, ডাক্তার এম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যেই গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেলটি নিয়ে সবাইকে ইনফর্ম করতে চাই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তো আমরা জানি আমাদের শরীরে অনেক ট্রেস মিনারেল আছে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, বিভিন্ন ধরনের ট্রেস মিনারেল আছে। তো ট্রেস মিনারেল হচ্ছে যে মিনারেলগুলো অল্প মাত্রায় প্রয়োজন বাট এটা খুব এসেনশিয়াল, যেটার অভাব হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করে এবং যেটা প্রপারলি ওই ডেফিসিয়েন্সিটা যদি আমরা ফিল আপ না করি তাহলে আমরা এই সমস্যা থেকে উত্তরণ লাভ করতে পারি না। তো যাই হোক, আমরা আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রয়োজনীয়তা এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে কী কী ধরনের প্রবলেম দেখা দেয়। তো ম্যাগনেসিয়াম আমাদের শরীরে প্রায় 300-র মতো অনেক গুরুত্বপূর্ণ ফাংশন সম্পন্ন করে এবং এটা কোফ্যাক্টর হিসেবে বিভিন্ন এনজাইমকে সাহায্য করে, বিভিন্ন প্রোটিন সিনথেসিসকে সাহায্য করে এবং বডির অন্যান্য যে বায়োকেমিক্যাল যে ফাংশনগুলো সেগুলো এস্টাবলিশ করে এবং অ্যাকমপ্লিশ করে। আচ্ছা, এখন এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে 90%ই বিভিন্ন সেলের মধ্যে থাকে এবং 1% ব্লাডে থাকে। তো আমরা ব্লাডের টেস্ট করে ম্যাগনেসিয়ামের ঘাটতিটা প্রপারলি বুঝতে পারি না এবং ম্যাগনেসিয়ামের মোর দ্যান 50% আমাদের এই সেলের মধ্যে আবার বোনসের মধ্যে থাকে, ঠিক আছে, আমাদের হাড়ের মধ্যে থাকে এবং এই ম্যাগনেসিয়াম আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং আনফর্চুনেটলি হচ্ছে ওয়ার্ল্ডের প্রায় 50 to 66% বিভিন্ন গবেষণায় ভেরি করেছে, মানে অ্যাভারেজ হচ্ছে 50 to 66% মানুষ এই মানে ম্যাগনেসিয়াম ঘাটতিতে আছে এবং এই ম্যাগনেসিয়াম ঘাটতির ফলে তাদের বিভিন্ন সিমটম আসছে, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, বাট তারা বা আমরা সেটা বিষয়ে খুবই সচেতন না। তো সেই বিষয়টা আজকে ইনশাল্লাহ তুলে ধরবো। তো প্রথম যে সিমটমটা বলতে চাই বা ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ যে প্রথম কাজ সেটা হচ্ছে মাসেল ক্র্যাম্প প্রিভেন্ট করে বা মাসেল হেলথকে এনশিওর করে। তো ম্যাগনেসিয়ামের অভাব হলে আমাদের মাসেলগুলো প্রপারলি ফাংশন করতে পারে না, যে কারণে মাসেল পেইন হয়, মাসেলগুলো শক্ত হয়ে যায়, মাসেলগুলো স্টিফ হয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়, রাতের বেলা লেগ ক্র্যাম্প হয়, প্রচণ্ডভাবে মাসেল পেইন করতে থাকে, শক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের কমপ্লেন পেশেন্টরা বলে। তো ম্যাগনেসিয়াম নার্ভগুলোর উপর কাজ করার কারণে যখন ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তখন নার্ভগুলো মাসেলের সাথে মোটর এন্ড যেটা আছে সেখানে প্রপারলি ফাংশন না করতে পারার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে অনেক সময় আমাদের চোখের পাতাগুলো, উপরের পাতা এবং নিচের পাতা বা অ্যারাউন্ড দ্য আই যে স্মুথ মাসেল আছে, তো সেই মাসেলগুলোতে যে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলে ইনভলেন্টারি কন্ট্রাকশন হয়, ঠিক আছে, আমাদের চোখের এগুলো ক্র্যাম্পিং করে এবং চোখের পাতাগুলো বা এই উপরে আইলিডগুলো ছোট হয়ে আসে বা প্রসারিত হয়, এইভাবে টুইস্টিং করতে থাকে, হ্যাঁ, টুইস্টিং মুভমেন্টগুলো হয়, এটা ইনভলেন্টারি, আমরা চাইলেও এটাকে আটকাতে পারি না। তো এটাও একটা অন্যতম সিমটম যে ম্যাগনেসিয়াম ঘাটতির। ম্যাগনেসিয়ামের অভাব হলে আরেকটি যে সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ঘুম না হওয়া বা এটাকে মেডিকেল ভাষায় বলা হয় ইনসোমনিয়া। তো আমরা অনেকেই ঘুমের এই সমস্যায় ভুগছি। তো এটা ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম যদি পর্যাপ্ত শরীরে না থাকে তাহলে আমাদের যে নিউরোট্রান্সমিটার আছে যেমন গাবা, সেরোটোনিন, এগুলো অ্যাক্টিভেট হতে পারে না এবং এই কারণে তারা আমাদের ব্রেন সেন্টারগুলোকে, যেটা ঘুমের সময় রিল্যাক্স থাকতে হয়, সেটাকে রিল্যাক্স করতে পারে না। এছাড়া একটা গুরুত্বপূর্ণ হরমোন মেলাটোনিন যেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, সেই হরমোনকে রিলিজ করতে ম্যাগনেসিয়াম এবং বি কমপ্লেক্স, ভিটামিন ডি এদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং ম্যাগনেসিয়াম ঘাটতি থাকলে ঘুমের সমস্যা হয় এবং যাদের ঘুমের সমস্যা আছে তাদেরকে ম্যাগনেসিয়ামের কথা মাথায় বিবেচনায় নিতে হবে। ম্যাগনেসিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে হার্টের হেলথকে সে মেনটেন করে। আমরা হার্টের কাজ হচ্ছে সঠিকভাবে হার্ট পাম্প করা এবং প্রপার অক্সিজেন শরীরে পৌঁছে দেওয়া ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে। তো এখন যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলে হার্টের এই পাম্প অ্যাক্টিভিটিগুলো ডিস্টার্ব ফিল করে, তাদের রিদম সেটা ডিস্টার্ব হয়, যে কারণে অ্যারিথমিয়া বা ঠিকমতো ইরেগুলার রিদম দেখা যায়। এছাড়া ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করতে বা স্মুথ মাসেলগুলোকে ডাইলেট করতে সাহায্য করে। এইভাবে ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এবং ম্যাগনেসিয়ামের যদি ঘাটতি থাকে তাহলে অনেক সময় আমাদের মাসেল কন্ট্রাকশন, হার্টের মাসেল কন্ট্রাকশন হয়ে অ্যানজাইনা বা চেস্ট পেইন দেখা দেয় এবং আমাদের শরীরে প্রপার অক্সিজেন সাপ্লাই করার জন্য ম্যাগনেসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং এই সিমটমগুলো যদি কারোর অ্যারাইজ করে বা এই সিমটমগুলো যদি কারোর দেখা দেয় হার্টের, তাহলে তার ম্যাগনেসিয়াম ঘাটতির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ ফাংশনটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এনার্জি লেভেল বুস্ট আপ করা।
আমরা অনেক সময় অনেক টায়ার্ড ফিল করি, স্পেশালি অল্প কাজ করলেই ফ্যাটিক হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় বা ডিপ্রেশনে চলে আসে। তো এইটার একটা অন্যতম কারণ হচ্ছে যখন আমাদের সেলগুলো পর্যাপ্ত পরিমাণে এটিপি তৈরি করতে না পারে, তখন আমাদের শরীরে এনার্জি জেনারেট হয় না এবং আমরা কাজে কর্মে বা চলাফেরায় আনন্দ বা স্পৃহা বা এনার্জি খুঁজে পাই না। তো এটা হয় সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, যেটাকে বলা হয় পাওয়ার হাউস, তাদের মধ্যে বিভিন্ন এনজাইমেটিক রিয়াকশনের পরে এটিপি তৈরি হয়। এই এটিপি হচ্ছে সেলুলার কারেন্সি। এটার মাধ্যমে আমাদের শরীরের যাবতীয় অ্যাক্টিভিটিগুলো চলে। তো এই এটিপি তৈরি করতে ম্যাগনেসিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে এটিপি প্রোডাকশন ডিস্টারবেন্স হয় এবং আমরা অনেক ক্লান্তিতে ভুগি। ম্যাগনেসিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের যে ডাইজেশন বা হজম প্রক্রিয়ার পরে যে আমাদের স্টুল তৈরি হয় এবং সেটা প্রপারলি বডি থেকে এলিমিনেট করে হচ্ছে আমাদের যে কোলনের মাসেল বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে মাসেল, সেই মাসেলগুলোকে প্রপারলি কাজ করতে সাহায্য করে। এই মাসেলের যে গতি, যেটা আমার খাবার খাওয়ার পরে যে হজম প্রক্রিয়ার পরে যে খাবারগুলো ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় সেগুলো স্টুল হিসেবে বের করে দেওয়ার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে খাবারগুলো উপর থেকে নিচের দিকে নেমে আসে সেটাকে বলা হয় পেরিস্টেলসিস। তো আমাদের অনেকটা এটা সাপের মুভমেন্টের মতো। সাপ যখন কোনো কিছু গিলে খায় তখন তার ভিতর দিয়ে আস্তে আস্তে জিনিসটা যেভাবে পাস করে, অনেকটা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে এই পেরিস্টালটিক অ্যাক্টিভিটির মতো করে খাবারগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। তো এইটা একটা নার্ভাস সিস্টেম এবং এখানকার চারিদিকে কোলনের চারিদিকে যে বা গাটের চারিদিকে যে স্মুথ মাসেল আছে, সেই মাসেলের কম্বাইন্ড অ্যাকশনের মাধ্যমে খাবারগুলো নিচের দিকে নেমে আসে। এই পেরিস্টালটিক অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করতে বা সাহায্য করে হচ্ছে ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে পেরিস্টালটিক অ্যাক্টিভিটি ঠিকমতো হয় না, খাবার জমে থাকে, স্টুল ঠিকমতো পাস করে না, কনস্টিপেশন হয়, ব্লোটিং হয়, পেটে গ্যাস হয় এবং অস্থিরতা বা অস্বস্তি ফিল করে। তো এই সমস্যাগুলো ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে হয়। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের যে লাংস এবং ব্রঙ্কিয়াল ট্রি আছে, সেখানকার চারিদিকে যে স্মুথ মাসেল আছে, তো সেইটা অনেক সময় কনস্ট্রিকশন হয়ে যায় বিভিন্ন কারণে। তো সেইটার কারণে আমাদের স্মুথ মাসেল যখন কনস্ট্রিকশন হয়ে যায় তখন ব্রঙ্কিয়াল ট্রিগুলো চেপে যায়, যে কারণে আমাদের যে হাঁপানি যখন হয় বা হাঁপানির মতো যে সিমটম যেগুলো হয়, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রিগুলো কনস্ট্রিক্টেড হয়ে যায়। তো এটা কনস্ট্রিক্টেড হয় কেন? ওই চারিদিকে যে স্মুথ মাসেল আছে সেই স্মুথ মাসেলগুলো কন্ট্রাক্টেড করে। তো এই ম্যাগনেসিয়াম এই স্মুথ মাসেলগুলোকে রিল্যাক্স করে, ব্রঙ্কিয়াল ট্রিগুলোকে ডাইলেটেড করে বা স্ফীত করে, যে কারণে শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হয়, ইজি হয়, প্রপার অক্সিজেন আমরা নিতে পারি এবং কার্বন ডাইঅক্সাইডগুলো বেরিয়ে আসতে পারে এবং আমার অক্সিজেন নেওয়ার কারণে ব্লাডে প্রপার অক্সিজেনটা মিশে যাচ্ছে। তো এখন ম্যাগনেসিয়ামের অভাব হলে এই সমস্যাটা হয়। সো ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি বা যাদের এই ধরনের অ্যালার্জিক প্রবণতার কারণে বা ডাস্ট অ্যালার্জির সময় যদি কনস্ট্রাকশন হওয়ার প্রবণতা বেশি থাকে, তাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম খুব হেল্প করে। ম্যাগনেসিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এটা পেইন রিলিফ করতে সাহায্য করে। তো ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম এই মিনারেলগুলো আমাদের নার্ভকে কন্ট্রোল করে এবং যেহেতু ম্যাগনেসিয়ামের মাসেলের উপর বেশি ভালো কাজ আছে, তো মাসেলগুলোকে সে রিল্যাক্স করে এবং ব্লাড সাপ্লাইগুলোকে ইমপ্রুভ করে এবং যেখানে বিভিন্ন ইনফ্লামেটরি টক্সিন জমা হয় সেগুলোকে এলিমিনেট করতে সাহায্য করে। এছাড়া যাদের মাইগ্রেনের হেডেক, তারপরে হচ্ছে অনেক মাথা ব্যথার সমস্যা, তারপরে ঘাড় স্টিফ হয়ে যায়, নেক স্টিফ হয়ে যায়, বা বিভিন্ন স্পন্ডাইলাইটিসে যে ব্যাক পেইন হয়, মাংসগুলো একদম শক্ত হয়ে থাকে, স্টিফ হয়ে থাকে, তো সেই ধরনের পেশেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাগনেসিয়ামের ঘাটতিতে থাকে এবং তাদেরকে ম্যাগনেসিয়াম রিপ্লেসমেন্ট করলে তারা অনেক বেনিফিটেড হয়। ম্যাগনেসিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে বোন হেলথ, মানে আমাদের হাড়ের সুস্বাস্থ্য মেনটেন করে। ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি এই দুটোই একটা গুরুত্বপূর্ণ হরমোন ক্যালসিটোনিন, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়, সেটাকে রিলিজ করতে সাহায্য করে। এবং এই ক্যালসিটোনিন কী করে? আমাদের শরীরে বিভিন্ন সফট টিস্যু, যেমন আমরা যে খাবারের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ করছি বা বিভিন্ন সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছি, সেই ক্যালসিয়ামগুলো ইন্টেস্টাইন থেকে ব্লাডের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং এই প্রবেশ করে বিভিন্ন সফট টিস্যু, যেমন আমাদের কোথাও কোনো স্মুথ মাসেলের চারিদিকে অথবা কোনো অর্গানে তারা ডিপোজিট হয়। কিন্তু এইসব জায়গায় ক্যালসিয়াম জমে থাকলে কিন্তু সেটা বডির জন্য ক্ষতিকারক, ঠিক আছে? কারণ বডিতে ক্যালসিয়াম থাকতে হবে বোনসে এবং টিতে।
তো এখন এই জায়গা থেকে ক্যালসিয়ামগুলোকে নিয়ে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি যে কাজটা করে ক্যালসিটোনিনকে স্টিমুলেট করে, এবং ক্যালসিটোনিন এই যে সফট টিস্যুর মধ্যে যে ক্যালসিফিকেশন হচ্ছে বা ক্যালসিয়াম জমছে সেখান থেকে ক্যালসিয়ামগুলোকে নিয়ে বোনস এবং টিতে পৌঁছে দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন এবং এটাই এক্সপেক্টেড। তো ম্যাগনেসিয়াম এভাবে হেল্প করে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন K2, যেটা MK7 ভ্যারাইটি, সেটাও একই রকম কাজ করে। এবং ম্যাগনেসিয়াম এবং ভিটামিন K2 এবং ভিটামিন ডি আমরা যখন এই ধরনের পেশেন্টকে দেই যাদের হাড় ক্ষয় বা হাড়ের ডিমিনারেলাইজেশনের প্রবলেমে ভুগছেন, তো তারা খুব বেশি বেনিফিটেড হন। এরপর ম্যাগনেসিয়ামের যে ফাংশনটি বলতে চাই সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে সাহায্য করে। সো যারা আমরা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছি বা প্রি ডায়াবেটিক কন্ডিশনে আছি, তাদের মেইন প্রবলেমটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, হ্যাঁ, অর্থাৎ ইনসুলিন প্রপারলি ফাংশন করতে পারে না। তো এই ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং ম্যাগনেসিয়াম ইনসুলিন রেজিস্ট্যান্স কমানোর মাধ্যমে ডায়াবেটিক পেশেন্টদের অনেক সাহায্য করে। এবং এই ট্রেস মিনারেলটা আমরা যখন ট্রিটমেন্টে যাই তখন আমরা এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য চয়েস করে থাকি। সবার শেষে যে ফাংশনটি বলতে চাই সেটা হচ্ছে আমাদের শরীরে স্ট্রেস। বিভিন্ন সময় আমরা যে সারাদিনের যে অ্যাংজাইটি বা স্ট্রেসফুল লাইফ লিড করার কারণে আমাদের বডিতে বিভিন্ন স্ট্রেস সিচুয়েশান বডিতে থাকে, সেই বিষয়টাকে কুল ডাউন করে। বিকজ ম্যাগনেসিয়াম আমাদের নার্ভগুলোকে কুল ডাউন করে, আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করে, ব্রেনের নিউরো ট্রান্সমিটারগুলোকে প্রপারলি রিলিজ করতে সাহায্য করে। তো এইভাবে আমাদেরকে কাম ডাউন করে এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলোকে বডিতে বেশি মাত্রায় বা সঠিক মাত্রায় এটা যখন মেনটেন করে, তখন আমরা ঠিকমতো ডাইজেশন এবং ঘুম এবং আমাদের রেস্ট অবস্থায় যে সামগ্রিক শরীর যে ফাংশনগুলো করার কথা সেগুলো সম্পন্ন হয়। এবং সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে সবসময় ইমার্জেন্সি মুডে থাকে, সেই বিষয়টা তারা কমিয়ে রাখে। অর্থাৎ বডিকে ইমার্জেন্সির সময় ইমার্জেন্সি, বাট অলওয়েজ যে ক্রনিক স্ট্রেসফুল সিচুয়েশানে যে বডি সিম্প্যাথেটিক মুডে থাকে, অলওয়েজ তার অ্যাড্রিনালিন হ্রাস হতে থাকে, এই বিষয়টা ম্যাগনেসিয়াম কমিয়ে রাখে। সো আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ ফাংশনগুলো জানলাম। তো আমরা এরপরে আরেকটা ভিডিওতে ম্যাগনেসিয়াম কী কারণে ঘাটতি হয় এবং আমরা কিভাবে এর থেকে উত্তরণ পেতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।